প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন ষষ্ঠ শ্রেণী। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি এখন শেয়ার করতেছি। তোমরা এই চ্যানেলের মধ্যেই তোমরা এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন যে আছে এটার সমাধান অর্থাৎ উত্তর পেয়ে যাবে। সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকের আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়নের প্রথম কাজটির জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকার তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য একটি করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এবার কাজ 1 হলো, চলো সহপাঠীকে জানি। ক, প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। এক হলো ভৌগোলিক প্রেক্ষাপট। আমার সহপাঠীর পরিবার ও এলাকার যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত বিবেচনায় আত্মপরিচয়। আর দ্বিতীয় হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। আমরা সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। প্রশ্নগুলোর খাতায় উত্তরপত্র লিখবো, অর্থাৎ প্রশ্নগুলো খাতায় বা উত্তরপত্রে আমরা লিখবো। খ, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব, ফলে 2টি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের বৃত্তবক্সটি খাতায় লিখে পূরণ করব। গ, তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লিখিত 2টি প্রেক্ষাপট সহপাঠীর আত্মপরিচয়ে বিবরণ লিখি। ঘ হচ্ছে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব, এজন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। সতীর্থ মূল্যায়নের রুবিক্স। আমার সহপাঠীর নাম, এরকম একটি ছক তৈরি করব। এখানে প্রথমে দেখো আমার সহপাঠীর নাম, ইউনিক আইডি বা রোল নাম্বার। তারপরে আমার মতামত, হ্যাঁ নাতে টিক চিহ্ন দেবো। যে মতগুলি এখানে আছে, এই মতগুলি এখানে হ্যাঁ আছে, এখানে না আছে, যেটা সঠিক সেটাতে টিক চিহ্ন দেব। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে? প্রশ্ন, হ্যাঁ অথবা না। 2, আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে? তারপরে আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে? আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে? আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে? আমার সহপাঠী সাক্ষাৎকার সংগ্রহের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে? আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে? আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত 2টি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে? তারপরে কাজ 2, অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। ক, অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকা। আমরা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে বাংলা অঞ্চলের ইতিহাস, ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন ও অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতিক সম্পর্কের ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমার ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক 1-এর ব্যাখ্যা করে লিখি। তারপরে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা এরকম একটি ছক তৈরি করে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এরকম একটি ছকে লিখব, আর তার পাশেই লিখব বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা। এবার খ, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা।
ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকা প্রভাব ফেলে থাকে। যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন প্রাকৃতিক বিষয় জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক খাতায় বা উত্তরপত্রে লিখব। এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রাকৃতিক প্রভাব থেকে প্রাপ্ত তথ্য, জোড়ায় কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা 62 অর্থাৎ পাঠ্য বইয়ের পৃষ্ঠা 62 অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। এবার কাজ 3, দায়িত্বশীল ভূমিকায় আমি। ক, আত্মপ্রতিফলন। আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস। আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। খ, দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে এই আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। গ, প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। 1, প্রতিফলনের বিষয়। 2, সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা করব। 3, আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। 4, সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার একটি তালিকা করব। আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এলো তোমাদের 6ষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো পরের ভিডিওতে তোমরা এই প্রশ্নটির উত্তর বা সমাধান পেয়ে যাবে। সেজন্য যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দাও, বেল আইকনটি বাজিয়ে দাও। এই প্রশ্নটির উত্তর শেয়ার করার সাথে সাথে আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।